ভোটের আগে অভিনব উদ্যোগ তৃণমূলের। এবার আর মৌখিক প্রতিশ্রুতি নয়, একেবারে লিখিত আকারে প্রতিজ্ঞা স্তম্ভের মাধ্যমে আগামী 5 বছর কি করা হবে তার তালিকা আগাম প্রকাশ করলেন ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি। ইন্দাসের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, আগামী 5 বছরের মধ্যে উন্নত, জরুরি ও বিশেষজ্ঞ পরিষেবা সহ ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হবে। এছাড়াও আমারুল, দিঘলগ্রাম এবং আকুই এই 3টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়ার নিশ্চিত করতে ইলেকট্রিক বার্নার চুল্লি নির্মাণ করা হবে ইন্দাস এলাকায়। একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণে জামপুরি গ্রাম পঞ্চায়েত থেকে বলশি 2 গ্রাম পঞ্চায়েত পর্যন্ত দ্বারকেশ্বর নদী বরাবর 6 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ, আকুই ইউনিয়ন হাই স্কুলের ফুটবল মাঠটিকে স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে বলে তিনি জানান। যোগাযোগ ব্যবস্থার উন্নতির বিষয়ে আখড়াশাল ঘাট থেকে জুজুর ঘাট পর্যন্ত দ্বারকেশ্বর নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও তাঁর বিধানসভা এলাকা মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতে 6 মাসের মধ্যে মালাকার পোতা চৌমাথা থেকে মধুবন কাল ব্রিজ পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা ও নাড়ু সর্দার বাড়ির থেকে দিঘি নর্থ ও সাউথ পাস পর্যন্ত 1 কিলোমিটার সিসি রাস্তা তৈরি করা হবে। এতে স্থানীয়দের যাতায়াতের সুবিধা হবে বলে তিনি জানান। লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের চাপাউড়ি মুসলিম পাড়া থেকে চাপাউড়ি হয়ে মালিকপাড়ার দশরথতলা পর্যন্ত 4.5 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণ করা হবে। লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গল খানপুর থেকে আমদয় দিলীপ ঘোষ কাঁথি বাসভবন পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তাটি নির্মাণ করা হবে। উন্নত রক্ষণাবেক্ষণের জন্য ইন্দাস রেলওয়ে স্টেশন থেকে রোল গ্রাম হয়ে চেকপোস্ট পর্যন্ত এবং খোশবাগ থেকে সন্তাশ্রম হয়ে সমরঘাট সেতু পর্যন্ত রাস্তাগুলিকে পিডব্লিউডি এর অধীনে আনা হবে বলেও প্রতিজ্ঞাপত্রে তিনি জানিয়েছেন। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাঁজার রিপোর্ট, MBS নিউজ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর ইস্তাহার 2026। আমি শ্যামলী রায় বাগদি 257 তপশিলি ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনারা জানেন, উন্নয়নই আমাদের পথ, উন্নয়নই আমাদের আদর্শ, আর উন্নয়ন করাটাই আমাদের প্রতিজ্ঞা। তাই আমরা আগামী দিনে কি কি উন্নয়ন করব সেই কাজগুলি আমরা এই ফলকের মাধ্যমে, আমরা দেখতে পাচ্ছেন এই ফলকের মাধ্যমে তৈরি করা হয়েছে, সেগুলি আমরা আগামী দিনে উন্নয়ন করব। সেই উন্নয়নগুলো আমি বলছি। ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে সুপার স্পেশালিটি হসপিটালে উন্নতিকরণ করা হবে। কারণ ইন্দাসের মানুষকে বেশিরভাগ সময় চিকিৎসার জন্য বাঁকুড়া হসপিটাল কিংবা বর্ধমান হসপিটাল ছুটাছুটি করতে হয়, যাতে ইন্দাস এলাকার মানুষজনদেরকে বাঁকুড়া কিংবা বর্ধমান যেতে না হয় চিকিৎসার জন্য। সেই জন্য স্থানীয় মানুষের উপকারের জন্য ইন্দাসে এই হসপিটালটি তৈরি করা হবে, ইন্দাস সুপার স্পেশালিটি হসপিটাল। 2 নম্বর হচ্ছে আমরুল, দিঘলগ্রাম, আকুই এই 3টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে উন্নতিকরণ করা হবে, যাতে করে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো আরো শক্তিশালী হয়। ইন্দাসে বার্নার চুল্লি নেই, আপনারা জানেন যে ইন্দাসে আমাদের ইলেকট্রিক বার্নার চুল্লি নেই। তাই ইন্দাসে মানুষজনদেরকে সৎকার্য করার জন্য আমাদেরকে বর্ধমান কিংবা কামারপুকুরে যেতে হয় এবং সৎকার্য করতে হয়, যাতে ইন্দাসবাসীর মানুষকে তাদের সৎকার্য করার জন্য বাঁকুড়া কিংবা বর্ধমানে যেতে না হয়। সেই জন্য একটি বার্নার চুল্লি নির্মাণ করব। বন্যা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে জামপুরি গ্রাম পঞ্চায়েত থেকে বালশি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত দ্বারকেশ্বর নদ বরাবর 6 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করা হবে, যাতে স্থানীয় মানুষদের উপকার হয়। আকুইয়ের স্টেডিয়াম কাজ করা হবে, কারণ আকুইয়ের মানুষদের যাতে করে যারা ক্রীড়াপ্রেমী আছে সেই মানুষজনদের উপকার হয়, সেজন্য আকুইয়ের স্টেডিয়াম কাজটি করব। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আখড়াশাল ঘাট থেকে জুজুর ঘাট পর্যন্ত দ্বারকেশ্বর নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে। এতে করে জয়পুর ও পাত্রসাহের মানুষদের উপকার হয়। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতা আসার পর মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতে 6 মাসের মধ্যে 2টি রাস্তা নির্মাণ করা হবে।
মালকারপতা চৌমাথা থেকে মধুবন কাল ব্রিজ পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা, নাড়ু সদাগর বাড়ি থেকে দিঘি নর্থ ও সাউথ পাস পর্যন্ত 1 কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। এতে স্থানীয় মানুষদের যাতায়াত সহজ হবে। লাউ গ্রাম পঞ্চায়েতের চাপাউড়ি মুসলিম পাড়া থেকে চাপাউড়ি হয়ে মালিকপাড়া দশরথ তলা পর্যন্ত 4.5 কিলোমিটার দীর্ঘ একটি ঢালাই রাস্তা নির্মাণ করা হবে স্থানীয় মানুষদের যাতায়াতের সুবিধার জন্য। লাউ গ্রাম পঞ্চায়েতের ডিঙ্গল খান পুকুর থেকে আমদই দিলীপ ঘোষ কাথি বাসভবন পর্যন্ত 1.5 কিলোমিটার দীর্ঘ একটি পিচ রাস্তা নির্মাণ করা হবে লাউ গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষদের উপকারের জন্য। ইন্দাসের জানেন যে ইন্দাস একটি গুরুত্বপূর্ণ দুটি রাস্তা আছে, সেই দুটি রাস্তা উন্নত রক্ষণাবেক্ষণের জন্য ইন্দাস রেলওয়ে স্টেশন থেকে চেকপোস্ট পর্যন্ত এবং খোসবাগ থেকে সামরঘাট সেতু পর্যন্ত ভায়া শান্তাশ্রম রাস্তাগুলোকে পিডব্লিউর অধীনে আনা হবে, যাতে ইন্দাসবাসীর মানুষের যাতায়াতে সুবিধা হয়। ধন্যবাদ।